আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর যেই সকল শিক্ষার্থীরা আমাদের এই টিচিং রুম চ্যানেলটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো, আজকে আমি আলোচনা করব তোমাদের পরবর্তী যে গণিত পরীক্ষাটি আছে, সেই পরীক্ষাটির উত্তর তোমরা কিভাবে করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মূলত তোমাদের এই গণিত বিষয় নিয়ে 3টি ভিডিও দিব। এই 3টা ভিডিওতে কেন দিব 3টা ভিডিও, এটা রিজন আছে। প্রথম রিজন হলো আমি উত্তর সহকারে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব, যাতে তোমরা প্রত্যেকটা উত্তর দেখে বুঝে সুন্দর করে পরীক্ষার হলে যেতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের অঙ্কের অধিকাংশ কাজ আসবে একক কাজ, এবং এই কাজগুলো তোমার নিজেকে করতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু এই 1 নাম্বার কাজটা দেখলেই বুঝতে পারো যে কাজ 1, এখানে বলা আছে একক কাজ। এখানে বলেছে এসো গ্রিডে পরিমাপ করি। তার মানে তোমাকে কিন্তু বিভিন্ন আকৃতির বিভিন্ন ধরনের তোমার কাজ তারা দিতে পারে। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, যেমন তোমাকে একটা ত্রিভুজ দিতে পারে, তোমাকে একটা চতুর্ভুজ দিতে পারে, তোমাকে একটা গাছের পাতা দিতে পারে, রাইট, এগুলো দিতে পারে। তো এই জন্য তুমি সময় পাবে 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে এই কাজটা করতে হবে, এবং এই কাজটা করতে হবে 3টা ধাপে। অর্থাৎ প্রথম ধাপে তোমাকে যেই এখানে দেখো বলা আছে যে এই কাজের জন্য সরবরাহকৃত গ্রিড ব্যবহার করে বস্তুর কোনো একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথমত তুমি সোজাভাবে তার একটা ক্ষেত্রফল নির্ণয় করবা, তারপরে 45 ডিগ্রি কোণ করে, এটা আনুমানিক, এটা নির্দিষ্ট না, 45 44 হতে পারে, 46 হতে পারে, সমস্যা নাই, এরকম আনুমানিক একটা কোণ তুমি ধরে তারপরে তোমাকে কি করতে হবে, অর্থাৎ ওই বিষয়টাকে আঁকতে হবে। অর্থাৎ তোমার চতুর্ভুজ ক্ষেত্র অথবা গ্রিড পেপার, সেই গ্রিড পেপারে করতে হবে। এরপর বলেছে কি কাজ 1-এর প্রস্তুতিমূলক সেশন, এখানে কোনো সেশনের দরকার নেই, আর মূল্যায়নের জন্য এটা তো বুঝতেই পারছো। যাই হোক, এই ছিল মূলত কোশ্চেন। অর্থাৎ কাজ 1-এ আসবে এসো গ্রিডে পরিমাপ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ধারাবাহিকভাবে সুন্দরভাবে দেখব যে কিভাবে গ্রিডে পরিমাপ করতে হয়। আমি তোমাদেরকে সরাসরি ভিডিওতে সুন্দরভাবে ধারাবাহিকভাবে নিজে করে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে, এবং অবশ্যই কমেন্টসে জানাবে। আর পরবর্তী যদি ভিডিও দুটো তোমরা পেতে চাও, অবশ্যই কমেন্টসে জানাতে হবে যে স্যার আমরা দ্বিতীয় ভিডিও চাই। ওকে, থ্যাংক ইউ। তোমরা যারা এই চ্যানেলটি দেখছো বা এই ভিডিওটি দেখছো, আজকের পর থেকে তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর গণিতের কোনো ভয় থাকবে না। স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে তুমি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তুমি দেখবে যে তোমার গণিতে আর কোনো প্রবলেম নেই। পাশাপাশি আরেকটা কথা, তোমরা যারা এই টিচিং রুম চ্যানেলটিকে দেখছো, যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো, তোমার প্রথম কাজ হচ্ছে সাবস্ক্রাইব করা। কারণ পরবর্তীতে আমি যত ভিডিও আপলোড দিব, প্রত্যেকটা ভিডিওই তুমি পেয়ে যাবে। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তোমরা জানো যে তোমাদের গণিতের 3টা কাজ দিবে, 3টা কাজ। সেই 3টা কাজের প্রথম কাজটির সমাধান আমরা এখন করব। আমাদের প্রথম কাজটি কি? প্রথম কাজটি হচ্ছে এসো গ্রিডে পরিমাপ করি। তোমাদের জন্য প্র্যাকটিক্যালি আমি দেখাবো, বোর্ডে সুন্দর করে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে না কিভাবে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হয়। মনোযোগ সহকারে দেখতে হবে, ভিডিওটি টানা যাবে না। কাজ 1, এসো গ্রিডে পরিমাপ করি। এই কাজটি বিভিন্নভাবে আসতে পারে। প্রথমত তোমাকে একটা ত্রিভুজ আঁকতে বলতে পারে, তোমাকে যে কোনো ধরনের পাতার ছবি, মানে একটা পাতা, তোমাকে বলতে পারে যে তুমি একটা পাতা নিয়ে আসবে, গাছের পাতা, সেই পাতাটাকে গ্রিডের উপরে বসিয়ে তুমি কি করবে, ওইটার পরিমাপ করবে। এভাবে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চিত্র তোমাকে তারা গ্রিডের মাধ্যমে তোমাকে প্রকাশ করতে বলতে পারে। এখন এই প্রবলেমগুলো সলভ করতে অনেকেই হয়তো বা বিভিন্নভাবে প্রবলেম ফেস করছো, কিন্তু তুমি শুরু থেকে মনোযোগ সহকারে দেখলে তোমার আর এই প্রবলেম হবে না, তুমি অনেক মজা পাবে। তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথম প্রবলেমটি হচ্ছে ত্রিভুজ কেন্দ্রিক। দেখো এই একটা ত্রিভুজ, তো এই হচ্ছে একটা ত্রিভুজ, এটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ, তাই না? এই যে সমকোণী ত্রিভুজটা আছে, আমরা এই ত্রিভুজটা নিয়ে মূলত কাজ করব। তোমাকে যদি ত্রিভুজ নিয়ে কাজ করতে বলে, অবশ্যই তুমি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবা। তুমি সমকোণী হোক, সমবাহু হোক, বিষমবাহু হোক, সমদ্বিবাহু হোক, যেই ত্রিভুজই হোক না কেন, সেটা তুমি সলভ করতে পারবা। এরপরে যদি তারা এই ত্রিভুজ না নিয়ে তোমাকে বলে পাতার মাধ্যমে,
তোমাদের জন্য কিন্তু এই একটা পর্ব, আরো একটা পর্ব আমি করব, সেই পর্বে 3টা কাজই করে দেখাবো। সেখানে আমি পাতা নিয়ে কাজ করব, যে পাতার মাধ্যমে কিভাবে তোমাদের এই পরিমাপ করতে পারো, তোমরা গ্রিডের মাধ্যমে এটা পরিমাপ করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো গ্রিডে কিভাবে আমরা পরিমাপ করব। তুমি মনে করো একটা লটারি হলো, লটারির মাধ্যমে তোমার শিক্ষক বললো যে তুমি ত্রিভুজ পেয়েছ। মানে ত্রিভুজ বলতে অর্থাৎ তোমাকে ত্রিভুজটাকে গ্রিডে প্রকাশ করতে হবে। এখন কিভাবে করব, চলো। তো তুমি যেই কাজটা করবে, তোমার উত্তরটা লেখার সময় তুমি এভাবে লিখবে, লটারির মাধ্যমে পাওয়া আমার বস্তুটি একটি সমকোণী ত্রিভুজ আকার কাগজ। তো তুমি পাইছো এই সমকোণী ত্রিভুজ আকার কাগজ। তারপরে গ্রিডের উপর সোজাসুজি বসিয়ে ক্ষেত্রফল নির্ণয়। এখন তোমার কাজ হচ্ছে, এইটা হচ্ছে গ্রিড, এই গ্রিডের উপরে তোমাকে এই ত্রিভুজাকার কাগজটা বসাতে হবে এবং এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা সোজাসুজি বসিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা এখন তোমরা দেখবে। আমি তোমাদেরকে সুন্দরভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তাহলে একটা ত্রিভুজ যদি ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে চাও, দুই ভাবে করতে হবে। একটা হচ্ছে সোজাসুজি বসিয়ে ক্ষেত্রফল নির্ণয়, আরেকটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্ষেত্রফল নির্ণয়। তো ওই দুইটা, দ্বিতীয়টা একটু পরেই তোমরা দেখতে পাবে। আগে আমরা গ্রিডের উপরে সোজাসুজি বসিয়ে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। এটা দেখো একটা ত্রিভুজাকার কাগজ, রাইট? এই কাগজটাকে তোমার, এটা একটা গ্রিড পেপার, এটা একটা গ্রিড পেপার, রাইট? আমি এখানে এঁকে দেখিয়েছি। তোমরা এই রকম একটা সাদা কাগজে একটা গ্রিড আঁকা একটা পেপার পাবে। ওই পেপারটাতে তোমাকে কি করতে হবে, এই ত্রিভুজটাকে বসাতে হবে। আমি এখানে বসালাম আমার ত্রিভুজটা। দেখো একবারে আমার পেপারটা যতটুকু, আমার ত্রিভুজ ততটুকু। এরপর ওইটুকু কি করবে, তোমাদের পেন্সিল থাকলে সেই পেন্সিল দিয়ে সুন্দর করে ভরাট করবে, ঠিক আছে? তো তোমার কাজ হচ্ছে, তোমাকে যেই কাজই দেখ না কেন, গ্রিড দিক, পাতা দিক, খাতা দিক, যেটা দেখ না কেন, তুমি কি করবে, তুমি গ্রিড পেপারে ওইটাকে প্রথমত বসাবে। ক্লিয়ার? আশা করি প্রথম কনসেপ্ট ক্লিয়ার। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে কি, বসানোর পরে তুমি মার্ক করবে যে আলটিমেটলি এটা কতটুকু। আর মার্ক করার পরে সুন্দর করে ভরাট করবে, যাতে এটা মানে এলোমেলো না দেখায়, বাজে না দেখায়, দেখতে অগোছালো না দেখায়। সুন্দরভাবে ভরাট করলে এবার এটাকে ব্যাখ্যা করতে হবে না? কিভাবে ব্যাখ্যা করবে একটু দেখো, মনোযোগ সহকারে কিন্তু দেখবা। এই লেখাটা তোমরা মূলত গ্রিড পেপারের নিচে লিখবা, মানে তোমার খাতায় লিখবা। কি লিখবা দেখো, এখানে গ্রিডের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। ইট মিনস এই তোমার গ্রিড, এই গ্রিডের ক্ষুদ্রতম বর্গ মানে কি, দেখো এই গ্রিড, এই একটা বর্গ, এই একটা বর্গ, এই একটা বর্গ, এই একটা বর্গ, এই একটা বর্গ। তো তুমি ধরে নিছো যে ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। সেন্টিমিটার তো বুঝতে পারছো তুমি। তো এটা 1 সেন্টিমিটার হলে এটা 1 সেন্টিমিটার, এটা 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 প্রত্যেকটা বাহু সেম, সমান। তার মানে গ্রিডের প্রত্যেকটা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তো তুমি লিখলা যে এখানে গ্রিডের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত, 1 সেন্টিমিটার। এটা লিখলা, এটা বাহুর দৈর্ঘ্য। কিন্তু এটা তো টোটালি কি একটা বর্গ, এটা কি একটা বর্গ, এটা কি একটা বর্গ, এটা কি একটা বর্গ। তো প্রত্যেকটা যেহেতু বর্গ, বর্গের আমি তো বাহুর দৈর্ঘ্য পেয়েছি, আমি তো ক্ষেত্রফল পাইনি। তো আমাকে কি করতে হবে, আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তো তুমি কিভাবে ক্ষেত্রফল বের করবা? আমরা ক্ষেত্রফলের সূত্র সবাই জানি, বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য সমান সমান কি ক্ষেত্রফল। এটা কিসের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি আমরা কিভাবে, বাহুর দৈর্ঘ্য স্কয়ার অথবা বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, এটাকে বলা হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রতিটি পূর্ণ বর্গের ক্ষেত্রফল, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে আরেকটা, তাহলে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য 1 গুণ 1 বর্গ সেন্টিমিটার। মনে রাখবে, সেন্টিমিটার লিখি একটা বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল হলে সেটা কিন্তু বর্গ সেন্টিমিটার হয়ে যায়। তুমি বর্গ সেন্টিমিটার লিখলে সমান সমান পাইলে 1 বর্গ সেন্টিমিটার। তারপরে দেখো, এখন আমার এই যে গ্রিড, সে কিন্তু আমার যে ত্রিভুজটা, সে কিন্তু একটা গ্রিডকে ফুল ভরাট করছে, মানে একটা বক্সকে ফুল বা একটা বর্গকে ফুল ভরাট করছে। কিন্তু দেখো এই বক্সটাকে কিন্তু অর্ধেক ভরাট করছে।
এমনও হতে পারে অর্ধেকের বেশি হতে পারে, অর্ধেকের কম হতে পারে। এভারেজে মানে গড়ে তুমি ধরলা কি অর্ধেক, ঠিক আছে? তো অর্ধেক যদি হয় তাহলে অর্ধেক, এই যে দেখো এটা অর্ধেক, এটাও আছে কি অর্ধেক, এটাও আছে কি অর্ধেক। তো যদি অর্ধেক থাকে তাহলে অর্ধেকের পরিমাপটা আমাকে বের করতে হবে না? তাহলে অর্ধেকের ক্ষেত্রফল কি সেটাও আমাকে বের করতে হবে। আমি কিভাবে বের করবো দেখো, প্রতিটি আংশিক বর্গের ক্ষেত্রফল, আংশিক মানে কি অর্ধেক, বা যেটা বাকি আছে বাকিটুকুর ক্ষেত্রফল, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে 1 রে 2 দিয়ে ভাগ দিতে হবে। যদি ভাগ দাও তুমি কত পাচ্ছ, 0.5 বর্গ সেন্টিমিটার, কারণ তুমি অর্ধেক পেয়ে যাচ্ছ। মানে অর্ধেক যদি বের করতে চাই তাহলে কত দিয়ে ভাগ দিতে হয়, 2 দিয়ে, মানে হাফ, অর্ধেক। এবার কি করবা দেখো, গ্রিডের উপরে সোজাসুজি ত্রিভুজাকার কাগজটি বসাই। তুমি কিন্তু বসাইছো, আগে হচ্ছে এই জিনিসগুলো ধরে নিছো। এটা প্রথমত তোমার কাজ, তুমি তোমার শিক্ষককে বুঝিয়েছো যে স্যার আমি এই জিনিসগুলো ধরে নিয়েছি, এটা মূলত আমার পরিমাপের পদ্ধতি, আমি এই পদ্ধতিতে আমি এখানে কাজটা করব। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে তুমি যে তোমার কাজগুলো করবে, এখন হতে পারে তোমার এক ফ্রেন্ড ধরতে পারে যে প্রত্যেকটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তখন যদি 2 সেন্টিমিটার ধরো তখন কিন্তু তোমার এটা হয়ে যাবে 4 বর্গ সেন্টিমিটার। তখন কিন্তু এটা অর্ধেক হবে 2 বর্গ সেন্টিমিটার। তাহলে তুমি কিন্তু 2ও ধরতে পারো, তুমি 3ও ধরতে পারো, 4ও ধরতে পারো, 5ও ধরতে পারো, তোমার যেটা পছন্দ তুমি সেটা ধরতে পারো। কিন্তু সবথেকে স্ট্যান্ডার্ড হচ্ছে কি 1 বর্গ সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার ধরা। তুমি 1 সেন্টিমিটার ধরলা, তুমি কিন্তু ইজিলি সবগুলো মানে একক আগে থেকে আইডেন্টিফাই করে ফেললা। এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে এই কাগজটা গ্রিডে বসাতে হবে। তুমি বসালে গ্রিডের কাগজটা, বসানোর পরে তুমি এই কথাটা লিখলে যে গ্রিডের উপর সোজাসুজি ত্রিভুজাকার কাগজটি বসায়। বসানোর পরে দেখো কিছু পূর্ণবর্গ সে ভরাট করেছে, কিছু আংশিক বর্গ সে ভরাট করেছে। তো পূর্ণবর্গ কয়টা তোমাকে গুনতে হবে। একটা পূর্ণবর্গ দেখো, এই একটা, এই একটা, এই একটা, কয়টা, 3টা। তখন তোমাকে লিখতে হবে ত্রিভুজাকার কাগজের বা কাগজটির, এখানে কাগজটি লেখা আছে, কাগজটি, ত্রিভুজাকার কাগজটি দ্বারা আবদ্ধ পূর্ণবর্গ 3টা। দেখো পূর্ণবর্গ 3টা, আমি লিখেছি 3টা পূর্ণবর্গ। আংশিক বর্গ কয়টা, একটা, দুইটা, 3টা, এবং আংশিক বর্গ 3টা। তুমি যে কয়টা পেয়েছো সে কয়টা তোমাকে লিখতে হবে। এবার দেখো পূর্ণবর্গ হলে তার একটা ক্ষেত্রফল আসবে, আংশিক বর্গ হলে তার একটা ক্ষেত্রফল আসবে, আসবে না? তাহলে দেখো 3টা পূর্ণবর্গের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল তো একটা আমরা আগেই বের করেছি, কত বলো তো, 1 বর্গ সেন্টিমিটার। তাহলে 3টার ক্ষেত্রে কত হবে, 1 গুণ 3 বর্গ সেন্টিমিটার। দেখো কত সহজ, তাই না? তাহলে টোটাল কত আসলো, 3 বর্গ সেন্টিমিটার। এবার তুমি 3টা পূর্ণবর্গ বের করলা, এখন বাকি যে আংশিক 3টা আছে এটা বের করতে হবে না? তো তুমি লিখলা যে ত্রিভুজাকার কাগজটির, সরি এখানে 3টা আংশিক বর্গের ক্ষেত্রফল। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি কিন্তু একটা আংশিক বর্গের ক্ষেত্রফল 0.5 আগে বের করে রেখেছো। তাহলে 3টা আংশিক বর্গের ক্ষেত্রফল কত হবে, এই 0.5 এর সাথে 3 গুণ করবা, তাহলে অর্ধেক। তোমাকে কেউ 50 পয়সা টাকা দিছে, তো 50 পয়সা যদি দেয়, একটা করতে কয়টা 50 পয়সা লাগে, 3টা 50 পয়সা লাগে। 50 50 50, কারণ আমরা জানি 100 টাকা 1 পয়সা। তাহলে কত, 0.5 কে 3 দিয়ে গুণ করলে হয় কত, 1.5 বর্গ সেন্টিমিটার। তুমি কিন্তু ইজিলি বুঝে ফেলছো যে পূর্ণবর্গ হচ্ছে 3 বর্গ সেন্টিমিটার আর আংশিক বর্গ হচ্ছে 1.5 বর্গ সেন্টিমিটার। তাহলে টোটাল কত। এরপর তুমি লিখবা ত্রিভুজাকার কাগজটির সম্পূর্ণ ক্ষেত্রফল। তাহলে ওই 3 এর সাথে 1.5 যোগ করলে কত হয় বলো তো, মানে 4.5, মানে 4.5 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের প্রথম যে আমাকে কাজটা করতে হবে সোজাসুজি বসিয়ে সেটা। এরপর আমরা দেখবো 45 ডিগ্রিটা। যাই হোক বাই দ্য ওয়ে, আশা করি এতটুকু তোমরা বুঝেছো নাকি? না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা ত্রিভুজটিকে সোজা বসিয়ে কিভাবে গ্রিডে পরিমাপ করতে হয় সেটা জানলাম। এখন আমরা জানবো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ত্রিভুজটিকে বসিয়ে কিভাবে গ্রিডের পরিমাপ করতে হয় সেই বিষয়টি। তাহলে চলো আমরা দেখি। তোমার প্রথম কাজ কি, তোমার প্রথম কাজ হচ্ছে, আমরা কিন্তু গ্রিডে এর আগে দেখলাম যে কিভাবে সোজা বসিয়ে আমরা ত্রিভুজটিকে পরিমাপ করতে পারি, কিন্তু এবার আমরা দেখব যে কিভাবে ত্রিভুজটিকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে আমার ত্রিভুজটা যেভাবে আছে, যেইভাবে ছিল ওইটাকে আমরা 45 ডিগ্রি, অর্থাৎ আমরা হচ্ছে আমাদের যদি চাঁদা থাকে, চাঁদা দিয়েও আমরা হচ্ছে এভাবে ঘুরিয়ে নিতে পারি। তাহলে তুমি যখন তোমার হাতে যে চাঁদা আছে ওই চাঁদাটা ধরবা, ধরে তোমার হচ্ছে ত্রিভুজটাকে ঘুরাবা। তো ঘুরালে আমরা এই যে দেখো আমাদের ত্রিভুজটা, অর্থাৎ যে কাগজটা ছিল এই কাগজটা কি করেছে, কতটুকুকে কভার করেছে,
সেটা দেখো। যতটুকু কভার করলো ঠিক ততটুকু তুমি কি করবে, তুমি হচ্ছে পূরণ করে ফেলবে। অর্থাৎ এতটুকু তুমি পেন্সিল দিয়ে তুমি হচ্ছে পূরণ করে নিলা কোথায়, অর্থাৎ তোমার যে গ্রিড পেপারটি আছে সেই গ্রিড পেপারে। এবার একটু দেখো, তুমি যখন এটা পূরণ করলে এখন এই জিনিসটা তোমাকে কি, আগে কিন্তু ইনফরমেশন আমরা অলরেডি জেনেছি যে বড় বক্সগুলো আমি 1 বর্গ একক ধরে মানে এক বড় বর্গের 1 বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরেছি, আর তোমার হচ্ছে মানে অর্ধেকের দৈর্ঘ্য হচ্ছে 0.5 সেন্টিমিটার, তাই না? আর আমরা হচ্ছে ক্ষেত্রফল পেয়েছি 1 বর্গ একক পেয়েছি। এখন দেখো, যেহেতু আমরা এখন এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কি করলাম, ঘোরালাম, ঘোরানোর পরে আমরা দেখো এখানে কি পেলাম, আমরা প্রথমত পেলাম এখানে জাস্ট দেখো একটা পূর্ণ বক্স মানে বক্স পেলাম। এরপর যদি আমরা চিন্তা করি যে বাকি অপূর্ণ বক্স কয়টা আছে, দেখো এখান দিয়ে কিন্তু খালি, ইট মিনস এটা কিন্তু একটা অপূর্ণ বক্স একটা। এই বক্সটার আবার এতটুকু পেয়েছে এখানে 2টা, এই বক্সটার এতটুকু পেয়েছে এটা 3টা, এইখানে এইটা এই যে এই বক্সটার এতটুকু পেয়েছে 4টা, এই বক্সটার এতটুকু পেয়েছে 5টা, এরপরে এই বক্সটার এতটুকু পেয়েছে কত 6টা, এবং এই বক্সটার এতটুকু পেয়েছে এটা কয়টা 7টা। তাহলে 1টা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে 5টা 6টা 7টা, অথবা এই যে এরকম 7টা বক্স, ওদের বেশিও হতে পারে এর কমও হতে পারে। অর্থাৎ আলটিমেটলি আগে এবার 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 আরেকটা জিনিস হচ্ছে এই যে উপরের যে বক্সটা এটারও হচ্ছে এতটুকু পেয়েছে, অর্থাৎ তোমার যে এটা প্রপারলি হবে সেটা কিন্তু না, অর্থাৎ এই যে কাগজটা এটা কিন্তু প্রপারলি যে আসবে সেটা না। 45 ডিগ্রি করলে হয়তো দেখা যাচ্ছে এটা তোমার একটু উপরে উঠতে পারে, অথবা এখান থেকে একটু করতে পারে, এরকম হতে পারে, অথবা এইটা একটু বেশি বেড়ে যেতে পারে, এইটা একটু বেশি বাড়তে পারে, ইট ডিপেন্ডস করে। যেমন এই যে এখানে দেখো তুমি এই বক্সটা পেয়েছে এতটুকু, আবার এই নিচের বক্সটা কিন্তু এখানে এতটুকু পেয়েছে। যদি মনে করো এটা আমরা সমান ধরলাম, যাই হোক এই যে নিচের বক্সটা কিন্তু পেয়েছে, তার মানে টোটাল কয়টা বক্স পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল কয়টা বক্স পেলাম 8টা বক্স। আমি আবারও গুনছি 1 2 3 4 5 6 7 8। তার মানে তুমি যখন গ্রিড পেপারগুলো দেখবা, অর্থাৎ তোমার পেন্সিলের দাগ যেখানেই যাক না কেন ওইটাই হচ্ছে বক্সের অংশ। তাহলে এবার দেখো তুমি কি লিখবা, অর্থাৎ এই ইনফরমেশনগুলো নিচে লিখতে হবে, যেহেতু আমাদের বোর্ডটা ছোট এই কারণে হচ্ছে এভাবে লিখতে হয়েছে। যেমন দেখো গ্রিডের উপর ত্রিভুজাকার কাগজটিকে আনুমানিক 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে বসাই। এই কথাটা যেহেতু ওরা বলেছে যে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে এখানে পাতা দিতে পারে, তোমাকে এখানে ত্রিভুজ দিতে পারে, তোমাকে এখানে চতুর্ভুজ দিতে পারে, অর্থাৎ তারা তাদের ইচ্ছা মতো যা খুশি তাই দিতে পারে। যেটাই দিক না কেন তুমি এটা সলভ করতে পারবা। দেখছো, এই ভিডিওটা দেখলেই তুমি সলভ করতে পারবা। তো 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে বসাই, এক্ষেত্রে ত্রিভুজটির কাগজটি দ্বারা আবদ্ধ পূর্ণবর্গ একটা, এই যে দেখো পূর্ণবর্গ একটা পেয়েছি, এবং আংশিক বর্গ হচ্ছে 8টা, এই যে আংশিক পেয়েছি কয়টা 8টা পেয়েছি। তো একটি পূর্ণবর্গের ক্ষেত্রফল আমরা জানি বর্গের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে মানে আর এক্ষেত্রে আমরা আগেই পেয়েছি সেটা 1 বর্গ সেন্টিমিটার ছিল। তো একটা পূর্ণবর্গের কত 1 গুণ 1 বর্গ সেন্টিমিটার সমান 1 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার বিষয়টা? এরপরে 7টি আংশিক বর্গের ক্ষেত্রফল, তাহলে প্রত্যেকটা আংশিক বর্গের ক্ষেত্রফল 0.5 ধরেছিলাম, তাহলে 7টি হবে না, সরি 8টি, তাহলে 8টি হবে কত 4 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে মোট কত ত্রিভুজাকার কাগজটির সম্পূর্ণ ক্ষেত্রফল কত 1 যোগ 4 বর্গ সেন্টিমিটার সমান 5 বর্গ সেন্টিমিটার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো, আগে হয়েছিল 4.5 আর এবার হয়েছে কত 5, তার মানে কি আগেরটার এটা কি মিল আছে? মিল কিন্তু নাই। এখান থেকে মূলত আমাদের যেতে হবে কোথায়, সিদ্ধান্তে। তাহলে কি সিদ্ধান্ত নিতে পারি সেটা আমরা এখন দেখব। আমরা এই ত্রিভুজটিকে কিভাবে সোজা রেখে পরিমাপ করতে হয় সেটা কিন্তু অলরেডি শিখে ফেলেছি। অর্থাৎ পাশাপাশি আমরা শিখেছি ত্রিভুজটিকে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে আমরা পরিমাপ করি তাও কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা শিখেছি। এখন আমাদের কি করতে হবে, সিদ্ধান্ত করতে হবে, অর্থাৎ সিদ্ধান্তে যেতে হবে, রাইট? অর্থাৎ আমরা এখানে সিদ্ধান্তে কিসে যাব সেটা আমরা বিষয়টা ভালো করে এখানে দেখব। তার মানে আমরা কিন্তু দুটো পার্টে আমরা দেখে ফেললাম যে ত্রিভুজটা কিভাবে সোজা রেখে পরিমাপ করতে হয়, ত্রিভুজটা কিভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে পরিমাপ করতে হয়। নট অনলি ত্রিভুজ, আমি কিন্তু বারবার বলছি আমাদের কিন্তু পরীক্ষায় শুধু ত্রিভুজ দিবে না, এক একজনকে এক এক ধরনের অ্যাক্টিভিটি দিবে। আবার হতে পারে যে টিচার যে বললো যে তোমরা এক একজন এক একটা পাতা নিয়ে আসো, তো ওই পাতাগুলো তুমি পরিমাপ করো, সেটা হতে পারে। ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, যে কোনো কাজ তোমাকে দিতে পারে, কিন্তু তুমি একটা প্রসেস, এই ভিডিওটা যারা দেখছো
তারা কিন্তু জানো যে একটা ভিডিও দেখলেই কিন্তু তোমাকে যে কোনো কাজ দিক তুমি কিন্তু সলভ করতে পারবা। এখন তুমি সিদ্ধান্তে যাবা। এখন সিদ্ধান্ত কি একটু দেখো সবাই। সিদ্ধান্ত দেখো, সিদ্ধান্তে আমরা পৌঁছাবো। কি সিদ্ধান্ত? প্রথমে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, গ্রিডের আংশিক বর্ণগুলো সবগুলো মানে অর্ধেক আমরা করেছি, সবগুলো অর্ধেক। মানে আমরা দেখলাম যে প্রথম যে সমকোণী ত্রিভুজের মতো করে ধরে, অর্থাৎ এভাবে সোজা ধরে যখন করলাম, তখন দেখলাম যে আংশিক বর্গগুলো সবগুলো সমানভাবে অর্ধেক আছে। কিন্তু তাই এরপর কি লিখছি দেখো, তাই সঠিক পরিমাপ সম্ভব হয়, অর্থাৎ এখানে কিন্তু সঠিকভাবে পরিমাপ করা সম্ভব। কিন্তু দ্বিতীয়বার সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল, দ্বিতীয়বারে, তখন দেখো ক্ষেত্রফল নির্ণয়ে গ্রিডের আংশিক বর্গগুলোর সবগুলো পুরোপুরি অর্ধেক নয়। দেখো দ্বিতীয়বার কিন্তু তোমরা যারা দেখেছো তারা জানো যে কোনোটা উইটার কর্নার পেয়েছে, কোনোটা একটু বেশি পেয়েছে, কোনোটা কম পেয়েছে, এরকম কিন্তু পেয়েছে। তার মানে প্রথমবার যেটা দেখেছি দ্বিতীয়বার কিন্তু সেটা না। এরপর কি বলেছে দেখো, কম বেশি আছে, তাই সঠিক পরিমাপ সম্ভব নয়, কাছাকাছি মান পাওয়া যায়। অর্থাৎ প্রথমটা যে মান পেয়েছো দ্বিতীয়টা কাছাকাছি হয়, বেশি না কম এরকম মান পাবে। আবার সমকোণী ত্রিভুজের ভূমি কত ছিল? 3 সেন্টিমিটার। প্রথম, তোমার যদি মনে না থাকে তাহলে তুমি প্রথম টেনে দেখো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যখন কিন্তু ভূমি ছিল তিনটা বক্স ছিল, তারপরে 3 সেন্টিমিটার। এবং উচ্চতা 3 সেন্টিমিটার, উচ্চতাও দেখো তিনটা ছিল। এখন তোমার উপরটা 4 হতে পারে, নিচেটা 3 হতে পারে, ইটস আপ টু ইউ। আর যখন যেভাবে তুমি এই কাগজটাকে কাটবা তখন কিন্তু তোমার ত্রিভুজটা সেভাবেই হবে। এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ মানে 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। তো তুমি এখানে দেখো হাফ বসিয়েছি ইনটু ভূমি কত 3, উচ্চতা কত 3, আমরা বসালাম। 3 3 কত হয় 9, তোমরা জানো। এই উপরে 9, নিচে আছে কত 2, 9 কে 2 দিয়ে ভাগ দাও। তো 9 কে 2 দিয়ে যদি ভাগ দাও, 9 2 9 এর মধ্যে কতবার যায়? 4 1 4, 4 2 8। তাহলে এখানে 2 বার যায়, 2 9 এর মধ্যে 4 বার যায়, তাহলে কত হয় 4, এখানে আসে 8। এরপরে থাকে কত 28 কত 9 1, এখানে দশমিক বসালাম, আসলে 0, 2 দশের মধ্যে 5 বার যায়, তো 4.5 হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু 4.5 এসেছে। একইভাবে আমরা যখন প্রথম যে চিত্রটা করেছি সেখানেও কিন্তু 4.5 এসেছে। তার মানে প্রথম এবং এইবার যেটা করলাম দুইটা কিন্তু সেম, অর্থাৎ সূত্র দিয়ে সেম হয়। কিন্তু দ্বিতীয়বার যেটা করেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেটা কিন্তু সেম হয়নি। তো দেখা যাচ্ছে সূত্রের মাধ্যমে প্রাপ্ত ক্ষেত্রফল এবং প্রথমবার প্রাপ্ত ক্ষেত্রফল দুইটা সেম, কিন্তু দ্বিতীয়বার প্রাপ্ত ক্ষেত্রফল একই হয়নি। প্রথমবার প্রাপ্ত ফলাফল সঠিক, সুতরাং প্রথমবার ক্ষেত্রফল নির্ণয়ের পরিমাপটি যুক্তিযুক্ত, অধিক যুক্তিযুক্ত। এই ছিল কাজ 1 এর অ্যান্সার। শিক্ষার্থীরা, তোমরা যারা হচ্ছে এই ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু জানো যে তোমাকে এখন যে কাজ দেখ না কেন, মহাকাশ থেকে আইনে দিলেও তুমি সেই কাজ সলভ করতে পারবা। তার মানে কি, তোমাদের কিন্তু 1 নম্বর কাজে আসবে এইটা গ্রিডের। তো 1 নম্বর কাজটা আমরা শেষ করে ফেললাম। এরপরে কাজ 2 এবং কাজ 3, তিনটা আছে। ভিডিওটা যেহেতু লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, তো এরপরে কাজ 2, এরপরে আবার কাজ 3, অর্থাৎ 3টা ভিডিওতে আমি ব্যাখ্যা সহ সুন্দরভাবে শেয়ার করব। তোমরা এই ভিডিওটি দেখে যারা উপকৃত হয়েছে তারা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবাই, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পাশাপাশি যে কাজটা করবে, এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবে, শেয়ার করবে। আর যত বেশি কমেন্টস করবে আমি বুঝবো যে না তোমাদের আগ্রহ বেশি আছে, জানার আগ্রহ অনেক বেশি আছে। তাহলে আমি বুঝবো যে না ষষ্ঠ শ্রেণীতে যে শিক্ষার্থীরা পড়ছে ওরা প্রচুর পরিমাণে এনথুজিয়াস্টিক, এনার্জেটিক এবং অনেক জানতে চায়। আর তার জন্য এই টিচিং রুম চ্যানেলটি তোমাদের সাথে আছে, আর এই রায়হান স্যারও তোমাদের সাথে আছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।